হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা নেক্টার অফ ইংলিশ গ্রামার ক্লাস 5-এর যেটা ইউনিট 14 অ্যাডভার্বের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করাবো। তো তার আগে জেনে নিই অ্যাডভার্বটা কী। না, অ্যাডভার্ব হলো এমন এক ধরনের পার্টস অফ স্পিচ যেটা হচ্ছে কি ভার্ব বা অ্যাডজেক্টিভ বা কখনো কখনো প্রিপোজিশন বা কনজাংশনকে কী করে, বিশেষিত করে। অর্থাৎ ভার্ব কনজাংশন বা অ্যাডজেক্টিভ সম্পর্কে কী করে, একটু বাড়িয়ে বলে, তাই তো? এইটা হচ্ছে কি অ্যাডভার্বের কাজ। তো আমরা অ্যাডভার্বটা সহজে চিনতে পারি কি না, লাস্টে এলওয়াই যোগ থাকলে। তো আমরা প্রথম অ্যাক্টিভিটি করব 135। 135-এর অ্যাক্টিভিটি করতে গেলে আমাদের প্রথম বলছে কি আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন ইচ সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সে কী করব, আন্ডারলাইন করব অ্যাডভার্বগুলো, এবং সেই অ্যাডভার্বগুলো কোন টাইপসের অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, ফ্রিকোয়েন্সি, সেটা আমরা লিখে দিতে হবে। তো যাই হোক, আমরা প্রথম চালু করব যে কোনটা কী ধরনের অ্যাডভার্ব। 1 নম্বরে আমরা যদি দেখি, শি স্পোক নাইসলি ইন দ্য মিটিং। যখন তাহলে সে মিটিংয়ে কী হয়, খুব সুন্দরভাবে কথা বলতে পারে। তাহলে এখানে কি হচ্ছে না, নাইসলি, এখানে কোনটা অ্যাডভার্ব হচ্ছে, নাইসলি, তাই তো? তাহলে আমরা নাইসলিটা এখানে লিখে দিলাম, তোমরা ওটা খাতায় তুলে আন্ডারলাইন করে দেবে। এটা কি ধরনের, ম্যানার, ঠিক আছে? এটা কি ধরনের না, ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। 2 নম্বরেরটা কি বলেছে, 2 নম্বরেরটা বলেছে হি উইল অ্যারাইভ টুমরো, ঠিক আছে? হি উইল অ্যারাইভ টুমরো, তাহলে কখন, টুমরো। এখানে টুমরোটা কি হবে, অ্যাডভার্ব, ঠিক আছে? টুমরোটা এবার কি ধরনের অ্যাডভার্ব, না এই অ্যাডভার্বটা হবে টাইম, অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? অ্যাডভার্ব অফ টাইম, টাইম আমরা এবার শর্টে লিখে দেবো। হ্যাঁ, টি ফর টাইম, এ ফর ফ্রিকোয়েন্সি। দ্য ডগ ইজ সিটিং আন্ডারনিথ দ্য চেয়ার, কোথায় বসেছে, আন্ডারনিথ। তাহলে আন্ডারনিথ, আন্ডারনিথ দ্য চেয়ার। এবার এই আন্ডারনিথটা কী হবে, কোথায় বসেছে, আন্ডারনিথ, বেঞ্চের তলায়, এই সরি চেয়ারের তলায়। তাহলে এটা আন্ডারনিথ হবে কি, প্লেস, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস, পি দিয়ে দিলাম, ঠিক আছে? 4 নাম্বারটা কী বলেছে, বিউটিফুল। তাহলে বিউটিফুলটা হবে তোমার এখানে অ্যাডভার্ব, এখানে বিউটিফুলটা হবে অ্যাডভার্ব। তাই অ্যাডভার্ব কীরকম, কোনো বিষয়কে বর্ণনা করছে, অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে? এম দিয়ে দিলাম। হচ্ছে কি 5 নাম্বার বলছে এখানে বিউটিফুলি, সরি বিউটিফুলি। 5 নাম্বারে কী বলছে, দ্য ওয়েদার ইজ কোয়াইট হট টুডে। কীরকম হট, কোয়াইট হট। তাহলে এখানে কোয়াইটটা কী হবে, কোয়াইটটা অ্যাডভার্ব অফ ডিগ্রি, ঠিক আছে? অ্যাডভার্ব অফ ডিগ্রি, ঠিক আছে? আর 6 নম্বরটা কী বলছে, উই ওফেন গো টু দ্য পার্ক। আমরা পার্কে যাই কীরকম, না ওফেন, প্রায়শই যাই, তাই না? তাহলে এই যে ওফেনটা হবে অ্যাডভার্ব, আর ফ্রিকোয়েন্সি হবে এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? অ্যাডভার্বের টাইপস হবে ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এবার দ্য ট্রেন অ্যারাইভস অ্যাট 8 PM। ট্রেন কখন পৌঁছায়, 8 PM। ট্রেন অ্যারাইভস অ্যাট 8 PM, তাহলে কখন পৌঁছায়, অ্যাট 8 PM। এখানে এই 8 PMটা কী হলো, অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? অ্যাডভার্ব অফ হচ্ছে কি টাইম, তাহলে এখানে আমরা টি লিখে দিতে পারি। 8 নম্বরটা কী বলছে, দে ফিনিশ দেয়ার ওয়ার্ক কুইকলি। তাহলে তাদের কাজটা কেমনভাবে করলো, কুইকলি। এখানে কুইকলিটা কী হবে, না অ্যাডভার্ব অফ ম্যানার, তাহলে আমরা এম লিখে দিলাম। 9টা কী বলছে, দে প্লেড ক্রিকেট আউটসাইড। তা দে প্লেড ক্রিকেট আউটসাইড, কোথায় খেলে গো, আউটসাইডে। তাহলে এই যে আউটসাইডে খেলে, আউটসাইডটা কি একটা জায়গা, তো তাহলে অ্যাডভার্ব অফ প্লেস, এটা পি দিয়ে দিলাম। 10এরটা কী বলছে, হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। সে ইংরাজি কথা বলে কি, ফ্লুয়েন্টলি কথা বলে, কেমনভাবে, ফ্লুয়েন্টলি। অর্থাৎ তার যে কথা বলার ধরন সেটা কীরকম, না ফ্লুয়েন্টলি। এই ফ্লুয়েন্টলি কোন টাইপসের অ্যাডভার্ব, না অ্যাডভার্ব অফ ম্যানার, তাই আমরা এম দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমরা অ্যাক্টিভিটি 136 যেটা কি বলছে, ম্যাচ দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য কাইন্ড অফ অ্যাডভার্ব। এটা আমরা কি করব, কোনটা কোন টাইপসের অ্যাডভার্ব সেইটা আমরা এ বি স্তম্ভ মেলাবো। প্রথমটা অ্যাডভার্বস কোনটা হবে, না ডাউন। ডাউনটা কী ধরনের অ্যাডভার্ব, অ্যাডভার্বটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, কেননা এটা ইন্ডিকেটস হোয়ার দ্য ট্রেজার ইজ বুরিড। তাহলে ট্রেজার ইজ বুরিড ডাউন, তাই তো? তাহলে এখানে অ্যাডভার্ব অফ প্লেস। দে রেগুলারলি গো টু দ্য জিম। তাহলে রেগুলারলি কেমনভাবে যায়, রেগুলারলি, তাহলে এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আই উইল মিট ইউ সুন, তাহলে এখানে কোনটা অ্যাডভার্ব হবে, সুন। আর এখানে এই যে সুনটা কী হবে, অ্যাডভার্ব অফ টাইম। তারপরে কি বলছে, দ্য ডক্টর প্রেসক্রাইব মেডিসিন টোয়াইস ডেইলি। তাহলে এখানে কি হচ্ছে, টোয়াইস, অ্যাডভার্ব অফ টাইম। আর 5 নম্বরটা কী হচ্ছে, দিস ভিডিও ইজ কোয়াইট ফানি। তো এখানে কোয়াইটটা কী হবে, অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাক্টিভিটি 137 কী বলছে, না আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব অ্যামং দ্য ফলোয়িং। অর্থাৎ নিচে যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে কী হতে হবে, অ্যাডভার্বগুলো খুঁজে বার করতে হবে। তাহলে প্লেস কলকাতা, হেয়ার ক্লাসরুম। এখানে হেয়ারটা হলো অ্যাডভার্ব, ঠিক আছে? তারপরে অ্যাডভার্ব অফ প্লেস।
তারপর সানডে, মান্থ, ইয়ার, অলরেডি। তাহলে এখানে কি হচ্ছে? অলরেডি। তারপরে কুইক, রাফ, স্মল, ব্রেভলি। তাহলে এখানে অ্যাডভার্ব হবে ব্রেভলি। আর ওফেন, টু, মর্নিং, ইউজুয়াল। এখানে হবে কি হবে? ওফেন। এইটা হলো অ্যাডভার্ব। হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 138 এটা কি বলছে? অ্যাডভার্ব অফ ক্লাসিফাই দ্য ফলোয়িং অ্যাডভার্ব। নিচে যে অ্যাডভার্বগুলো সেগুলোকে আমাদের ক্লাসিফাই করতে হবে। অ্যাডভার্ব অফ টাইম কোনটা, অ্যাডভার্ব অফ প্লেস কোনটা, অ্যাডভার্ব অফ ম্যানার কোনটা, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোনটা। আমরা এটা এক্ষুনি করে দেখাবো। অ্যাডভার্ব অফ টাইম টুডে, আর্লি, ডেইলি, নেভার, এগেন, অলওয়েজ, এগো। অ্যাডভার্ব অফ প্লেস অ্যাওয়ে, বিলো, উইথিন, নিয়ার। অ্যাডভার্ব অফ ম্যানার কুইকলি, সাউন্ডলি, ওয়েল, স্লোলি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ডেইলি, নেভার, এগেন, সেলডম, অলওয়েজ। 139 কি বলছে? আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ কোনটা যেটা অ্যাডভার্ব হবে সেটার তলায় দাগ দিতে হবে। হি ওয়াজ ফাউন্ড নো হায়ার। তাহলে কোথাও পাওয়া যায়নি, এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। 2 নম্বরটা বলছে আই অফেন গো টু সিসোর। আমরা যে সমুদ্র উপকূল সেখানে প্রায়শ যেতাম। তাহলে এখানে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, প্রায়শ। উই শ্যাল গো টুমরো। আমরা কখন যাব? না, টুমরো। তাহলে এই টুমরোটা হচ্ছে কি অ্যাডভার্ব। তারপর হচ্ছে দ্য ম্যান ডিড ইট কেয়ারফুলি। কেমনভাবে করছে? অ্যাডভার্ব অফ ম্যানার। এখানে কেয়ারফুলি। দেয়ার ইজ এ পন্ড নিয়ার দ্য স্কুল। তাহলে এখানে অ্যাডভার্ব হবে কোনটা? নিয়ার। ঠিক আছে। 140তে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড আন্ডারলাইন ইট টু মেক সেন্স। অর্থাৎ সঠিক বিকল্প চয়ন করতে হবে যাতে ওই যে ভার্বগুলো আছে বা সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের সঙ্গে যে অ্যাডভার্বগুলোর অ্যাডজাস্টমেন্ট হতে হবে। ঠিক আছে। এই অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা কোনটা চুজ করবো চলো দেখি। প্রথম একেরটা কি হবে? ফার্স্ট। ঠিক আছে। তারপর একটা দুইয়েরটা কি বলছে? যে শি স্যাং দ্য সং কেমন গাইতে পারে? বিউটিফুলি। ঠিক আছে, বিউটিফুলি। তাহলে এখানে আমাদের অ্যাডজেক্টিভগুলো বার করতে হবে, বিউটিফুলি। ঠিক আছে। 3 নম্বরটা কি বলছে? মীরা হ্যাজ কাম। এখানে হিয়ার হবে না। ঠিক আছে, আর হেয়ারও হবে না। ঠিক আছে, এখানে কি হবে? হেয়ার, HCRE, হেয়ার হবে। হলো। 4 নম্বরটা কি বলছে? হি নেভার কামস লেট। ঠিক আছে, সে কখনো দেরিতে আসে না। হি নেভারস কাম লেট। হলো। হি নেভারস কাম লেট। অ্যাক্টিভিটি 141 কি বলছে? ফর্ম অ্যাডভার্ব ফ্রম দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস। অর্থাৎ অ্যাডজেক্টিভগুলো থেকে যে নিচে যে অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে এই অ্যাডজেক্টিভগুলোকে অ্যাডভার্বে পরিণত করতে হবে। চলো আমরা পরপর করে দেখাই। লাভ, লাভলি, ট্রু, ট্রুলি, নাইস, নাইসলি, ইজি, ইজিলি, হ্যাপি, হ্যাপিলি, কুইক, কুইকলি, পসিবল, পসিবলি, তারপরে বিউটিফুল, বিউটিফুলি, হোল, হোলি, ক্লিয়ার, ক্লিয়ারলি, পোলাইট, পোলাইটলি, সফট, সফটলি। অ্যাক্টিভিটি 142 কি হচ্ছে? ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ফ্রম দ্য গিভেন লিস্ট। অর্থাৎ যে লিস্ট দেওয়া আছে সেই লিস্ট থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বটা বসাতে হবে। আই ওয়াচড দ্য মুভি, 1 নাম্বারটা। তাহলে কী হবে? ইয়েস্টারডে, কেননা আমি গতকাল মুভিটা দেখলাম। তারপর কি বলছে? হি অ্যাকসেপ্টেড দ্য গিফট হ্যাপিলি, সে খুশিভাবে উপহারটা প্রদান করলো। মাই গ্র্যান্ডমাদার ইজ ভেরি ওল্ড, শি ওয়াক স্লোলি। আমার গ্র্যান্ডমাদার, ঠাকমা, খুবই বৃদ্ধ, সে স্লোলি, ধীরে হাঁটে, ধীরভাবে হাঁটে। মিল্লি আনসার্ড অল দ্য কোশ্চেন্স কারেক্টলি, মিল্লি সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিল। উই রিড নিউজ পেপার রেগুলারলি, তাহলে আমরা ডেইলি, এটা ডেইলি দিলে বেটার হবে। উই রিড নিউজ পেপার ডেইলি, আমরা প্রত্যহ নিউজ পেপার সংবাদপত্র পড়ি। দ্য গার্ডেনার ওয়াটার দ্য ট্রিজ, গার্ডেনার ওয়াটার দ্য ট্রিজ ফ্রিকোয়েন্টলি, তাহলে কী হচ্ছে? গার্ডেনার বাগানি গাছে বারবার জল দেয়। মাই ফ্রেন্ড কামস টু মাই হাউস রেগুলারলি, আমার বন্ধু আমার বাড়িতে নিয়মিত আসে। উই ড্যাশ ভিজিট দ্য ক্রাউডেড প্লেস টু অ্যাভয়েড, উই সেলডম, আমরা কদাচিৎ ওই জায়গাটা ভিজিট করি, কেননা ক্রাউডেড প্লেস টু অ্যাভয়েড, তাহলে ওই যে কারণ ওই জায়গাটা যে ভিড় সেটা এড়াতে। মিস্টার রয় উইল কাম হেয়ার টুমরো, মিস্টার রয় আগামীকাল আসবে। ঠিক আছে। এখানে তারপর দ্য সেন্ট স্পোক টু আস সফটলি, সেন্ট সন্ন্যাসী আমাদের কী করেছিল? একদম নরমভাবে কথা বলেছিল। স্পোক টু আস সফটলি, তাহলে হয়ে গেল।